ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আজ মধ্যরাত থেকে দেশের ৬টি অভয়াশ্রমের নদীতে মাছ ধরা বন্ধ থাকছে। নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ সময় অভয়াশ্রমে মাছ ধরলে ২ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকরে নদীতে প্রশাসন, কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থার টহল থাকবে। মার্চ-এপ্রিল ২ মাস দেশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। জাটকা রক্ষার মাধ্যমে ইলিশের উৎপাদন বাড়াতে প্রতি বছরের মতো এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ আহরণ, ক্রয় বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। নদীতে যাওয়া বন্ধ হয় এই ২ মাস নৌকা ও জাল মেরামতে ব্যস্ত থাকবেন জেলেরা। জালফলা উঠিয়া আমরা অস্ত্রপ্রাপ্ত হয়ে যাই। এরপরে সরকারে আমাকে যদি চাইল পাত দেয় আর দেয়, কেউ পায় না। লক্ষ্মীপুরে এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ ও মজুদ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ থাকবে বরফকল। তালিকাভুক্ত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে ৪ মাস চাল দেবে সরকার। আর বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণের দাবি জেলেদের। কিভাবে চলবো, কিভাবে খাবো, এরকম তো কোনো আমাগো অবস্থা নাই এখন। আর এক একজনের কিস্তি আছে। প্রকৃত জেলে যারা তারা পায় না, এগুলা পায় কারা? যারা দেখা গেছে খুরসাগারসার নেতা গেতে আছে তারা পায়। শরীয়তপুরে এবছর তালিকাভুক্ত জেলেদের মধ্যে ১৫,৬৫০ জন পাচ্ছেন চাল। এদের মধ্যে অভয়াশ্রমের ২০ কিলোমিটার এলাকার ২,০০০ জেলে বাড়তি পাবেন ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলুর প্যাকেজ। জেলেদেরকে বিভিন্ন পাড়ায় ঘাটে আমরা মাইকিং করছি। আশা করছি এবার আমরা এই ২ মাস মৎস্য অভয়াশ্রমে আমরা সকল ধরনের মাছ আহরণ থেকে জেলেদেরকে বিরত রাখতে পারবো। ভোলায় ১৯০ কিলোমিটার এলাকার ২টি অভয়াশ্রমে বন্ধ থাকছে মাছ ধরা। চাল বিতরণের পাশাপাশি হতদরিদ্র জেলে পরিবারকে দেয়া হচ্ছে বাড়তি খাদ্য সামগ্রী। নিষেধাজ্ঞা অমান্য হলে রয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। এ বছরই প্রথম ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই নিষিদ্ধকালীন সময়ে দরিদ্র ১৩,৬০০ জেলেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। পাশাপাশি মৎস্য অধিদপ্তরের জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় ৪ মাস মানবিক সহায়তা, খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বিজেপ চাল বিতরণ করা হবে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভয়াশ্রম এলাকায় ২৪ ঘণ্টা টহলে থাকবে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও কোস্টগার্ড। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।